তোর এটা দেখা ওইদিকে ঘোড়া। হ্যাঁ, নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক দিন পর ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ভয়েস ওভারই দেওয়া হচ্ছে না, যার জন্য ভিডিওগুলো ছাড়তে পারছি না। এটা অনেক দিন আগের ভিডিও, ওই ডানকুনিতে খেলতে গিয়েছিল ছেলে, সেই ভিডিও। ওদের ওই কি 75 পয়েন্টের খেলা, জানি না এইসব সম্বন্ধে। তো সেখানে ওই ছোটো ছোটো বাচ্চাদের মানে ওয়েট হাইট সব কিছু, হাইট হোক না হোক ওয়েট করে মাপ করেই খেলাতে নেয়। তো সেই জন্য অন্য আর এক জায়গায় হয়েছিল, তখন আমিও গিয়েছিলাম, একবার মেয়েকে পাঠিয়েছিলাম। তো এই খেলাটা খুব মানে অনেক দিন আগে থেকেই, 2-3 মাস আগে থেকেই স্যার বলছিল যে এই খেলাটা যদি ওরা খেলে জিততে পারে তাহলে আবার ফাইনাল খেলা আছে বলে। এই যে আমার বন্ধু, ওর মাসি আর আমরা সবাই চলে এলাম ডানকুনিতে। আর কি বড় মাঠটা, এই যে দেখুন, ডানকুনি স্পোর্টিং ক্লাব ভীষণ বড়, মানে দুটো টিম খেলতে পারবে, প্লাস মাঝখানে ক্রিকেট খেলতে পারবে, এতই বড়। তো চলুন উপরে কি কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখি। সেখানে তো জুতোই সব ভর্তি, যত বাচ্চা গার্ডিয়ান সবাই এসেছে, তাদের সব জুতো ভর্তি। তো ওরা যদি এটা খেলে জিততে পারে তাহলে আবার আজকেই আছে দুটো টিমের সঙ্গে খেলা হবে, আবার ফাইনাল হবে অন্য দিন। এখানেই ওয়েট হবে। কখন এসছেন? হ্যাঁ, এগুলো তো তুলবো। বলি কখন এসছেন? কিন্তু অনেকটা তো স্টেশন থেকে। এই মারামারি কি? আমরাও এসছি, আমি বাদে। তুলে নেবে তো, এই আমাদের মেয়েদের পাঠাবে তো, দেখা যাচ্ছে। আর এইখানে দেখুন, এই যে জামা প্যান্ট খুলিয়ে, জামা প্যান্ট মানে কি, যদি ওয়েট বেশি হয়ে যায় তাহলে প্যান্টটাও খুলতে হবে। জাঙ্গিয়া ভেতরে পরা আছে, সেই পরে ওয়েট করবে। আর ওই ভেতরে এসি রুমে ওয়েট হচ্ছে, তাই এখানে সব লাইন দিয়ে ওরা দাঁড়িয়ে আছে। মানে 1 পয়েন্ট যদি বেশি হয় তাহলে তাকে খেলা থেকে নেবে না। এরকম করেই আমাদের গোলকিপারটা বাদ হয়ে গেছিলো, মানে ও পয়েন্টে বেশি হয়ে গেছিলো। আর আমার ছেলে তো এতটাই রোগা, আর কি বলবো। আর এখানে দেখুন এত ট্রফি, মানে চোখ জুড়িয়ে গেল দেখে। আর আমার তো খুবই ভালো লাগছে। আমি তো ভাবলাম যে সবগুলো ভিডিও করব। অ্যাকচুয়ালি এগুলো সবগুলো খেলার নয়, এখানে যেহেতু দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজো উপলক্ষেও অনেক ট্রফি পেয়েছে, সেগুলোও আছে। এই যে দেখুন অগুন্তি, মানে গুণে শেষ করা যাবে না, যে রাখার জায়গা নেই। আর এটা কত বড় দেখুন, বিশাল বড়, মানে কত বছর ধরে যে এগুলো পেয়েছে, জম পড়ে গেছে। আর ছোট ছোট বড় ছোট বড় করে প্রচুর, আলমারির মাথা এখানে ওখানে। তো এই যে এরা সিলেক্ট হয়ে গেছে, এদেরকে একটা করে হাতে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। যারা সিলেক্ট হয়েছে তাদেরকে হাতে একটা করে স্ট্যাম্প দিয়ে দিয়েছে। আর এরা তো এদের রোগা পাতলা, আমি তাই বলছি আমার ছেলে তো জামা পরেও ওয়েট হলেও মানে 75 পয়েন্টটা কি একটা, সেটা মনে হয় হবে না। আর আর আজকে খেয়েও আসেনি, দুপুরে ভাতও খায়নি। তো এই যে ওরা রেডি হচ্ছে মাঠে নামার জন্য। আর আমাদের মানে দুঃখর ব্যাপার হলো যে গোলকিপারটা আমাদের সিলেক্ট হলো না। ও খুব ভালো গোলকিপার, কিন্তু ওর পয়েন্ট বেশি। এই যে নীল জামা পরে দাঁড়িয়ে আছে, ওর মনটা খুব খারাপ, খুব খারাপ। ওর বাবারও মন খুব খারাপ। আর ছেলেটা খুবই ভালো খেলে, সত্যিই খুব ভালো খেলে। আর আমাদের টিমে কোনো গোলকিপার নেই, এবারে কিভাবে খেলা হবে জানি না। আর এই যে দেখুন এমনি প্র্যাকটিস করছে। আর মাঠটা দেখুন কত বড়, সেই রোড থেকে এই মাথা। এই যে দেখুন এদের পয়েন্ট বেশি আছে, 1 পয়েন্ট কি 2 পয়েন্ট বেশি আছে, তাই এদেরকে মাঠে দৌড়তে বলেছে, যে দৌড়লে নাকি পয়েন্ট কমে যায় জানি, মানে ওয়েট কমে যায় জানি না। তাই এই যে বাচ্চারা, আর দুপুর দুপুর সবাই খেয়ে দিয়ে এসেছে, রবিবারের বাজার তো একটুখানি ওয়েট তো বাড়বেই। তাই যে মাঠে দৌড়ন করাচ্ছে, তারপরে আবার ওজন করবে, মানে ওয়েট মেপে নেবে। মাঠটা দেখুন, এইখানে একটা গোলকি আছে, আর ওই দূরে একটা
গোলকি দেখা যাচ্ছে, মানে গোলের পোস্ট এই একটা, আর ওই দূরে দেখুন ওই একটা গোল পোস্ট দেখা যাচ্ছে, সেম অপোজিটেও এরকম। তো বিশাল বড় মাঠ, বিশাল বড়। আমরা এর আগেও একবার মানে মাঠে আসিনি, তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঠটা দেখেছিলাম। আর এই যে দেখুন এতগুলো বাচ্চার ওয়েট বেশি হয়ে গেছে, তো তাদেরকে মাঠে দৌড়াচ্ছে। তো চলুন, ফাইনালি এরা রেডি হয়ে গেছে। আমাদের গোলকি নেই, এই মেয়েটা গোলকি, কিন্তু ও গোলকিপার নয়, মানে এমনি মিডিল মাঠে খেলে, জানি না কি হবে। তো চলুন এবারে খেলা শুরু হবে, বাকিটা আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন কী হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন। না এবং বাংলায় প্রগতি সংগ্রামের মাঠে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। বসিয়ে 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 এই রোয়েশ টাপার তুই মার, অনেকে মারবি না, তুই মারবি না, এখানে নিয়ে আয়, এখানে নিয়ে আয়, বাইরে যা ছোটু, বল চা ছোটু, এতে খেল খেল সেটা অনেক ওকে মারতে দে, যা 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 ছোটু যা, একটা ম্যান ছেড়ে দে না, থ্রো তো তোদের থ্রো কর, ওদের ম্যান ধর, এই নিচে নামবি না, ঠিক আছে যা মারতে দিবি না, যা খেল না, মার বলে পারবো না, যা নাম হবে না, এই বাইরে চলে দুটো পাস দিয়ে খেল, মার বলে এখানে একটা চা দিন তো দাদা, এখানে একটা চা দিন। আরে বল ছাড় না আগে, না উপরে দুটো পাস, খেল, আরে জোরে মার একটু, খেল, পাস মার বলে মার বলে খেলা, এত
দুজন যাস না বাবা, দমে পারবি না পড়ে, চলো যাও আন্দার। তারপরে এই যে হাফ টাইম হয়ে গেছে। আর আমার তো অনেক দিন আগেকার খেলা, তবে মনে নেই, মনে হয় 1-1 হয়েছে, না হলে 2-2 গোল হয়েছে, মানে ওদের 2 আমাদের 2 এরকম, মানে ড্র হয়ে গেছে। তো আবার এই হাফ টাইমের পরে ফাইনাল খেলা হবে, আর ফাইনাল খেলায় যদি ওরা জিততে পারে তাহলে আবার একটা সেমিফাইনাল হবে। তো এই যে মেয়েটাকে বোঝাচ্ছে যে তুমি মা এরকম করো সেরকম করো, অ্যাকচুয়ালি গোলকিপারের খেলা আলাদা, ও তো গোলকিপার নয়, তবুও দাঁড়িয়েছে, পেরেছে, এটাই অনেক। তো ওকে সবাই বোঝাচ্ছে, কি করবে ছোট বাচ্চা। দিবি না, ধরবি, যাই হয়ে যাক। হ্যাঁ, ছোটু মার, ছোটু মার। বলটা ধর, এ, মার মার গোবিন্দ। এ বাবু চোখে। হ্যাঁ, আর এই যে দ্বিতীয়বার খেলা আরম্ভ হয়ে গেছে হাফ টাইমের পরে, আর আমরা কীরকম চিৎকার করছি দেখুন, মানে মনে হচ্ছে আমরাই খেলছি। ভাই গুড, চলো। अरे गुड गोल आते गए এ বাবা, कोना বাংলা প্রগতি সংঘ ম্যান অফ দ্য ম্যাচ 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। খুব ভালো। তো চলুন, ফাইনালি এই ম্যাচটা আমাদের টিম জিতে গেল, আর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে এই 10 নম্বর। ও খুব ভালো খেলেছে, খুব ভালো খেলেছে, তাই ওই গিফটটা ও পেলো, ওরও টিমের জয় হলো। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আবার আগে কি খেলা হলো সেটা পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবাই খুব খুশি, গোলকিপার না হতে হয়েও তবু টিম মানে উইন করেছে, সেই জন্য সবাই খুব খুশি। ভালো থাকবেন, এখানে